আপনার নিজের সাথে নিজের সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে পৃথিবীর কারোর সাথেই আপনার সম্পর্ক ভালো থাকবে না। সুপ্রিয় শ্রোতা, আজকে শেয়ার করব 5টি সহজ এবং গুরুত্বপূর্ণ কৌশল নিজের সাথে নিজের সম্পর্ক উন্নয়নের জন্য। হাই, if in case you're wondering, I am Dr. Mesbouddin, author of book Unleash the Power of Healing, mind mentor, corporate wellness coach, wellness lifestyle coach and transformational speaker. I am helping individual and corporate professional embrace holistic wellness lifestyle for optimal health, happiness, joy and productivity in their personal and professional life. সুপ্রিয় শ্রোতা, নাম্বার 1 টিপ সেটি হচ্ছে নিজের সাথে নিজে কথা বলা শেখা। অর্থাৎ আপনি আপনার সেলফ টক যে ইনার কনভারসেশন আপনি করে থাকেন সেটিকে ডেভেলপ করা। সুপ্রিয় শ্রোতা, আমাদেরকে শেখানো হয় যে ইন্টারভিউতে কীভাবে কথা বলতে হবে, বাসায় মেহমান আসলে কীভাবে কথা বলতে হবে, গুণীজনদের সাথে কীভাবে কথা বলতে হবে, কিংবা কর্পোরেট জগতে কীভাবে কমিউনিকেট করতে হবে বা কথা বলতে হবে। কিন্তু কেউ আমাদেরকে এটি শেখানো হয় না যে নিজের সাথে নিজে কীভাবে কথা বলবো। না আমাদের পরিবারে শেখানো হয়, না শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয়। কোথাও কথা বলা, নিজের সাথে নিজে কীভাবে কথা বলবেন সেটি শেখানো হয় না। অথচ আপনার আমার জীবনের সবচেয়ে বেশি কথা আমরা নিজেই নিজের সাথে বলে থাকি। আর এই কথা বলাটা যখন পজিটিভ হবে না, এটি যখন ইতিবাচক হবে না, এটি যখন সাপোর্টিভ হবে না, এটি যখন গোল ওরিয়েন্টেড হবে না, তখন আপনি আমি সেখানেই থাকবো যেখানে আছি। আমরা তাই পেতে থাকবো যা আমরা পেয়ে আসছি। সুপ্রিয় শ্রোতা, আপনি আপনার নিজের সাথে নিজের কিভাবে কথা বলবেন সেজন্য আমার আরেকটি ভিডিও আছে, সেটি দেখে নিতে পারেন। সেকেন্ড যে টিপ সেটি হচ্ছে নিজেকে ভালোবাসা, অর্থাৎ সেলফ লাভকে ইমপ্রুভ করা। দেখুন, সেলফ লাভ মানে এ নয় যে সেলফিশ হয়ে যাওয়া, অর্থাৎ আপনি নিজেকে নিজে ভালোবাসার মানে এ নয় যে স্বার্থপর হয়ে যাওয়া, এর মানে এও নয় যে আত্মকেন্দ্রিক হয়ে যাওয়া। সেলফ লাভ মানে এ নয় যে সেলফ নার্সিস্টিক হয়ে যাওয়া। সেলফ লাভ বা নিজেকে নিজে ভালোবাসার মানেই হচ্ছে আপনি আপনার দুর্বলতা, আপনার সক্ষমতা, আপনি আপনার সামর্থ্য, আপনার অসামর্থ্য, আপনি আপনার দক্ষতা, আপনার অদক্ষতা সবগুলোকে আপনি সমানভাবে গ্রহণ করে নিচ্ছেন। এখন সেলফ লাভ মানে এও নয় যে আপনি আপনার দুর্বলতা বা অযোগ্যতাগুলোকে মেনে নিয়ে বসে থাকবেন না। আপনি সেগুলোর উপর কাজ করে যাবেন, আপনি সেগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন যাতে করে আপনি আপনার নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আপনি যখন নিজেকে নিজে ভালোবাসতে শিখবেন, নিজেকে ভালোবাসা শুরু করবেন, তখন আপনার নিজের সাথে নিজের সম্পর্কের উন্নতি হবে। আর এই সম্পর্কের উন্নতির মাধ্যমে আপনি আপনার নিজেকে সহজে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। থার্ড যে টিপ সেটি হচ্ছে ফোকাস। কোথায়, কখন এবং কিভাবে ফোকাস করবেন সেটি শেখা। আজকের দিনে দেখে থাকবেন অনেক সমস্যার কারণ হচ্ছে আমরা কিভাবে ফোকাস করতে হয় সেটি না জানা। আজকে দেখে থাকবেন যে আপনি যদি প্রতিনিয়ত ফোকাস করে থাকেন যে আপনার লাইফে কি নাই, আপনার লাইফে কি মিসিং হচ্ছে, কি আপনি পাচ্ছেন না, কি আপনার নাই, কি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি যদি প্রতিনিয়ত সেগুলোতে ফোকাস করে থাকেন তাহলে আপনি এক ফ্রাস্ট্রেটেড লাইফ লিড করবেন, আপনি এক আনফুলফিলমেন্ট লাইফ লিড করবেন, আপনি এক স্ট্রেসড এবং ওভারহেলড লাইফ লিড করবেন। আর আপনি যদি ফোকাস করে থাকেন যে আপনার কি আছে সেগুলো নিয়ে আপনি যদি কৃতজ্ঞ হন, আপনি কি পাচ্ছেন সেগুলোকে যদি আপনি অ্যাপ্রিসিয়েট করতে থাকুন, আপনার কি কি নিয়ন্ত্রণে আছে সেগুলোর উপর আপনি কাজ করতে থাকুন, তাহলে আপনি নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া সহজ হবে। আপনার নিজের প্রতি নিজের যে হীনমন্যতা, আপনার নিজের প্রতি নিজের যে অর্থাৎ আপনি সেলফ ওর্থ, সেলফ স্টিমে অর্থাৎ আপনি আনঅর্দিনেসে আপনি ভুগছেন, আপনার যে সেলফ স্টিম নিয়ে আপনি হীনমন্যতায় আছেন সেগুলোকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। এখন এমনকি নিজেকে নেক্সট লেভেলে সহজে নিয়ে যেতে পারবেন। তাহলে নিজের সাথে নিজের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ফোকাস কিভাবে করতে হয় সেটি শেখা। সুপ্রিয় শ্রোতা, ফোর্থ যে টিপ সেটি হচ্ছে আপনাকে নিজেকে ফিজিক্যালি এবং মেন্টালি সমানভাবে গুরুত্ব দেওয়া। আমরা অনেক সময় আমাদের হতে পারে শুধুমাত্র ফিজিক্যাল সাইডকে গুরুত্ব দিচ্ছি, আমাদের ভালো ডায়েট মেনটেন করছি, হতে পারে আপনি ভালো ব্যায়াম করছেন, কিন্তু আপনার যে মানসিক অবস্থা সেটিকে আপনি ইগনোর করছেন। হতে পারে আপনি ওভার থিঙ্কিংয়ের শিকার হচ্ছেন, আপনি দীর্ঘদিন মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন, হতে পারে আপনি ফ্রাস্ট্রেশনে আছেন, হতে পারে আপনি কোনো না কোনো কনফ্লিক্ট লাইফ লিড করছেন, আপনি সেটিকে ইগনোর করে যাচ্ছেন। যখন এটি দীর্ঘদিন যাবত আপনি ইগনোর করে যাবেন তখন এটি আপনার মধ্যে নেগেটিভ ইনার কনভারসেশন চালু করবে, অর্থাৎ আপনি প্রতিনিয়ত নেগেটিভ মেন্টাল চ্যাটারের মধ্য দিয়ে যেয়ে থাকবেন। এমনকি এটি আপনার মানসিক অবস্থার অবনতি, আপনার শারীরিক অবস্থাকে অবনতি করতে থাকবে আপনার মধ্যে। কারণ আমাদের বডি এবং মাইন্ড আর ওয়ান সিস্টেম, একটি অন্যটির পরিপূরক। এটি একটি এফেক্টেড হলে আরেকটিকে এফেক্ট করে থাকবে। সুতরাং আপনি শরীর এবং মন দুটোকে সামগ্রিকভাবে বিবেচনা করা উচিত। ফিফথ যে টিপ সেটি হচ্ছে
পিপল প্লিজিং যে টেন্ডেন্সি আছে সেটিকে বাদ দেওয়া, অর্থাৎ নিজেকে নিজে উৎসর্গ করে দিয়ে অন্যকে প্রতিনিয়ত খুশি করার চেষ্টা করা, এটি হচ্ছে আমাদের সামগ্রিক অবনতির একটি অন্যতম কারণ। আপনি যদি প্রতিনিয়ত কাউকে খুশি করতে যান, আপনি জানেন লোকটি আপনার ক্ষতি করছে, আপনার অপ্রত্যাশিতভাবে কাজ করছে, আপনাকে ডমিনেট করার চেষ্টা করছে, আপনার প্রত্যাশা অনুযায়ী সে কাজ করছে না, কিন্তু আপনাকে ভ্যালিডেট করছে না, আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে না, আপনি কন্ট্রিবিউট করে যাচ্ছেন তার লাইফে, আপনি ভ্যালু অ্যাড করছেন, কিন্তু সে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার পরিবর্তে আপনাকে বরং ডমিনেট করার চেষ্টা করছে, আপনার প্রতি বাজে বিহেভিয়ার করছে, অর্থাৎ আপনাকে নানানভাবে সে মানসিকভাবে চাপে রাখার চেষ্টা করছে, তাহলে আপনার এটি স্টপ করা উচিত। এই পিপল প্লেজিং টেন্ডেন্সি থেকে আপনাকে বের হয়ে আসা উচিত। যেদিন থেকে আপনি বের হয়ে আসতে পারবেন, আপনি নিজেকে অন্যভাবে উন্মুক্ত করতে পারবেন, নিজেকে আরও বেশি সমৃদ্ধ করতে পারেন। সুপ্রিয় শ্রোতা, এই 5টি টিপস ফলো করার মাধ্যমে আপনি আপনার নিজের সাথে নিজের সম্পর্ক সহজে উন্নত করতে পারবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।